বাংলাদেশের শীর্ষ 10 জন শিক্ষিত পলিটিক্যাল লিডার যাদের শিক্ষাগত যোগ্যতা জানলে অবাক হবেন আপনিও। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নম্বর 10, তারেক রহমান। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা সম্পন্ন করেন। নম্বর 9, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করেন। 2008 সালে তিনি কলেজ অফ ল থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। নম্বর 8, সৈয়দ ফজলুল করিম। 1995 সালে আলিয়া শাখা থেকে কামিল পাশ করার পর বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিক ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন সৈয়দ ফজলুল করিম। নম্বর 7, আন্দালিব রহমান পার্থ। 1997 সালে লিংকনস ইন থেকে বার পরীক্ষায় পাশ করে দেশে ফিরে এসে ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ঢাকায় আইনজীবী হিসেবে ব্রিটিশ স্কুল অফ ল এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। নম্বর 6, মামুনুল হক। শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় 1995 সালে স্নাতক সম্পন্ন করেন। 1996 সালে দাওরায়ে হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। নম্বর 5, রুমিন ফারহানা। হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ভিকারুন্নিসা নুন স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। নম্বর 4, ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বড়মাচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর 1976 সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। নম্বর 3, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নম্বর 2, ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1999 সালে সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। নম্বর 1, ডক্টর মোহাম্মদ ইউনুস। 1949 সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে 1960 সালে বিএ এবং 1961 সালে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমান বিশ্বের তিনিই একমাত্র নোবেল বিজয়ী শাসক। সুপ্রিয় দর্শক, আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।